আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো তোমরা আন্তর্জাতিক নিয়ে খুব বেশি টেনশনে আছো যে কোন টপিক আসবে কি পড়বো না পড়বো, অনেক বেশি পড়া। সো আজকের ভিডিওর টপিক হলো যে ভাইয়া আন্তর্জাতিক কোন টপিকগুলো পড়তেই হবে, যেহেতু অনেক বেশি পড়ার সময় নাই বা জানারও সময় নাই, এত কিছু মনেও রাখতে পারবে না, সবকিছু লাগেও না। সো কোন টপিকগুলো পড়তেই হবে এই ব্যাপারগুলো নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো, ঠিক আছে? যেগুলো পড়তেই হবে, কারণ সব পড়ে মনে রাখতে পারবে না। অনেকে আমি দেখছি অনেক স্টুডেন্ট আমাকে বলছে, ভাই আমি যদি এমন কাজ করি আন্তর্জাতিক একবারে নাই পড়ি, তাহলে বাকি 95 নাম্বার আছে, এটা নিয়ে আমি পরীক্ষা দিতে যাবো না। এই ভুল করো না, অন্তত কমন জিনিসগুলো পড়ে যাও। আনকমন আসলে সবার জন্য আনকমন আসবে, কিন্তু কমন জিনিসগুলো এটা তো পড়ে যেতে হবে। তো আমি বলবো যে একবারে বাদ না দিতে। তো এই জন্য এই ভিডিওটা বানাইতেছি। দেখো, তো কোন টপিকগুলো পড়তে হবে এটা জানো, আমি একটা পোস্ট লিখে রাখছি, পোস্টের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোন টপিকগুলো পড়তেই হবে। এর মধ্যে তুমি খেয়াল করো যে এগুলো কিন্তু অ্যানালাইসিস করে লেখা, এমনি এমনি লেখা না। বিগত বছরের সকল কোশ্চেন দেখে অ্যানালাইসিস করে দেখলাম যে কোন টপিকগুলো একবার আসেই, বেশি বেশি আসে। এটার আনসার হচ্ছে সংস্থা। সংস্থা আসে, গুরুত্বপূর্ণ দিবসগুলো আসে, পূর্ণরূপ মানে অ্যাব্রিভিয়েশন একটা টপিক আছে না, অ্যাব্রিভিয়েশন মানে তো সংক্ষিপ্ত রূপ না। তো অনেকগুলা যেমন এটিএম, অটোমেটেড টেলার মেশিন, সিম, সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল, তারপর তোমার এই যে সিজিপিএ, জিপিএ, এগুলোর পুনরূপ আছে না, পুনরূপ গুলা পড়তে হয়, বুঝছো কিনা? খুব গুরুত্বপূর্ণ। এটা নিয়ে আমি একটা সাজেশন দিয়ে দিচ্ছি অলরেডি আজকে, কোনগুলা পড়তে হবে, যেগুলোতে কমন আসবে ইনশাল্লাহ, বুঝছো কিনা? 99% অ্যানালাইজ করে আমি একটা পিডিএফ দিয়ে দিছি, একটা নোট দিয়ে দিছি, এটা তোমরা সংগ্রহ করবা, ঠিক আছে? তো এটা আমি দিয়ে দিছি। দিবস নিয়ে থাকবে একটা কন্টেন্ট দিব আমি। আচ্ছা, খেলাধুলা সাম্প্রতিক জানতে হবে। সাম্প্রতিক কমন গুলা বলতে কি বুঝাইছি, যে এখান থেকে নোবেল পুরস্কার, যে তোমার কই লেখছি আমি এটা, এই যে নোবেল পুরস্কার, সাম্প্রতিকের মধ্যে নোবেল পুরস্কার আছে, এই টপিকগুলো আছে। পাশাপাশি খেলাধুলা, সাম্প্রতিক টপিকের মধ্যে তুমি অন্তত খেলাধুলার টপিক পাশাপাশি তোমার এই যে খেলাধুলা আসলে বাংলাদেশের জন্য, সাম্প্রতিকের জন্য, আন্তর্জাতিক খেলাধুলা না, আন্তর্জাতিক নোবেল পুরস্কার বা এই যে টপিকগুলো কয়েকটা আছে, এতে কয়েকটা টপিক সাম্প্রতিক আছে কমন। এখান থেকে কমন প্রশ্নগুলো ভুল করা যাবে না, বুঝছো কিনা? এইগুলো পড়লে মোটামুটি সবচেয়ে বেশি আসে প্রশ্ন বা দেখছি। এছাড়া আর কোন টপিক পড়তে হবে, অর্থাৎ আন্তর্জাতিক টোটালি কি পড়া উচিত বা কিভাবে পড়তে হবে, এই জিনিসটা নিয়ে একটা পড় দিছি, এইটা আমি তোমাকে দেখাবো, বুঝছো কিনা? আর যেগুলো পড়তেই হবে এগুলো সেইটা। এই যে সংস্থা বললাম, সংস্থা জাস্ট তুমি একটা ওয়ার্ড দেখতেছো, এখানে কিন্তু পড়া আছে অনেক, সংস্থার মধ্যে অনেক পড়া। কি কি পড়া আমি তোমাকে দেখাই, সংস্থার মধ্যে কি কি পড়তে হবে। দেখো আমি সুন্দরভাবে সাজাই দিছি। তোমরা এটা হয়তো কোনো জায়গায় অনেক জায়গায় পাইছো, আন্তর্জাতিক কি কি পড়তে হবে টপিক সাজাই দিছে, অনেকে দিছে, কিন্তু সাজাই দেয় নাই। আমার মতো সাজাই কেউ দেয় না, তুমি খেয়াল করে দেখো কি কি সংস্থাতে কি পড়তে হবে ভাইয়া। প্রত্যেক সংস্থা থেকে সদর দপ্তর পড়তে হবে, সংস্থা সদর দপ্তর কোন জায়গায়, সংস্থার সদস্য সংখ্যা কয়টা, বাংলাদেশে কোন কোন সদর দপ্তর আছে, বাংলাদেশ কততম সদস্য, সদস্য পদ প্রার্থী মানে কি কততম সদস্য, এই টপিকগুলো অন্তত পড়তেই হয়। এছাড়াও সংস্থা সম্পর্কে আরো অনেক পড়া আছে, এটা কোন ধরনের সংস্থা নাম দিয়ে বলা যায় এটা কোন ধরনের সংস্থা, এটা একটা পড়তে হবে। তারপর তোমার সংস্থাগুলোর পূর্ণরূপ, যেমন ইউনেস্কোর পূর্ণরূপ কি, এই টাইপের পূর্ণরূপ গুলো লাগে, পূর্ণরূপ গুলো আমি সাজাই দিচ্ছি ওই টপিকের মধ্যেই। আচ্ছা, তাহলে আটরালে কি কি পড়তে হয় একবার দেখাই ফেলি তোমাকে, কি কি টপিক পড়তে হয়। দেখো এই যে আমি এখানে অনেকে সাজাই দিছি, বুঝছো? আচ্ছা, আমি বাংলাদেশ নিয়েও লেখা আছে, বাংলাদেশ নিয়ে চাইলে আমাকে কমেন্টে জানাইবা, আমি আন্তর্জাতিক শুধু বলি এখানে। এটা হচ্ছে বাংলাদেশ নিয়ে উপরে অনেক সুন্দরভাবে সাজাই দিছি, দেখো একটু দেখলেই বুঝতে পারবা যে বক্স 11, 12, 9, 10, 8, 7 বক্সের মধ্যে করে সাজাই দিছি। দেখো প্রত্যেকটা জিনিস এভাবে তোমার কেউ সাজাই দেয় না, এটা শিওর, বুঝছো কিনা? এটা আমার একটা জুনিয়র, এও একটু হেল্প করছে এই জায়গার মধ্যে, বা ওর থেকে কিছুটা হেল্প নিছি এই টপিক সাজানোর ক্ষেত্রে। তো বাংলাদেশ নিয়ে আমাদের কথাবার্তা নাই, আমাদের আন্তর্জাতিক নিয়ে এখানে কথাবার্তা বলবো যখন কোন টপিক পড়তে হবে, বুঝছো কিনা? আমাদের ব্যাচে আমরা অনেক আগে দিয়ে দিচ্ছি। এটা কোথেকে বার করছি জানো? এটা হচ্ছে আমাদের বিজয় প্রিমিয়াম গাইডলাইন। এটা আমাদের পেড ব্যাচের একটা ফিচার, ইউনিক ফিচার, অন্য কোনো জায়গায় নাই। গাইডলাইন মানে কি এখানে গ্রুপ বানিয়ে রেখে দিয়েছি না, ডেইলি পড়া দেওয়া হয়, এটা পড়ো, এটা এমনি পড়বে, এটা এমনি করবা না। এই মানে আমাদের ব্যাচের শুরু হওয়ার থেকে আমরা এই কাজগুলো করে আসতেছি। কি পড়বা না, কেমনে পড়বা, কোনটা বলতে পারে, কোনটা কেমনে মনে রাখবা, এটা এখন পড়ো, এই গাইডলাইন দেওয়া গ্রুপের মধ্যে, বুঝছো কিনা? এই প্রশ্ন এটা করা যাবে না, এই প্রশ্নের উত্তর এরকম, সবকিছু, বুঝছো কিনা? পড়াশোনা সহ। তো যাই হোক, এটা মেন কথা না যে কোন কোন টপিক। দেখো প্র্যাকটিস যে কোনো একটা বই থেকে পড়লেই হবে। এক্ষেত্রে আমি একটা বই দাগাই দিছি আমাদের ব্যাচে, বুঝছো কিনা? আমি দাগাই দিয়ে দিছি, এই দাগানো লাইনগুলো পড়লে আনাপ। সাম্প্রতিক থেকে কয়টা প্রশ্ন আসবে ভাইয়া? 4 থেকে 5টা হাইস্ট। কোন টপিকগুলো পড়তে হবে, এটা মেইন পড়া আজকে। বিগত বছরের মেডিকেল ডেন্টাল কোশ্চেন টপিকগুলো সলভ করবা, কোশ্চেন না আসলে টপিকগুলো সলভ করতে হয়, টপিকগুলো থেকে সলভ করবা, বুঝছো কিনা? আর না পারলে কোশ্চেনগুলো দেখে যাবে অন্তত। দেখো আমার মেইন টপিক ভিডিওর কিন্তু এটা না যে ভিডিও কোন কোন টপিক পড়তে হবে দেখানো, বিভিন্ন দেশের কি পড়তে হবে, আইনসেবা, মুদ্রা, রাজধানী প্রণালী, গোয়েন্দা গেরিলা সংস্থা, বিমান সংস্থা নামে একটা কথা আছে, বিভিন্ন সংস্থার, এটা তো বলেই ফেলছি, ঠিক আছে? এগুলা পড়তে হয়। তারপরে তোমার যে বিভিন্ন বই লেখক গুরুত্বপূর্ণ ওগুলা পড়তে হয়। একটা বইয়ের নাম দিকে বলে যে কে লেখছে এটা। তারপর গুরুত্বপূর্ণ দিবস তো বলে ফেলছি, ঠিক আছে? বিভিন্ন দেশগুলো স্বাধীনতা দিবস এটা পড়তে হয়। গুরুত্বপূর্ণ পূর্ণরূপ, যেটা অ্যাব্রিভিয়েশন আমি বলছিলাম শেষ। খেলাধুলা নিয়ে পড়তেই হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। খেলাধুলা নিয়ে আসি একটা প্রশ্ন। তারপরে গুরুত্বপূর্ণ কি কি আছে, এছাড়াও কম গুরুত্বপূর্ণ আছে আয়তনিক, বড় ছোট, বিভিন্ন দেশের বিশেষ নাম, আশ্চর্য, যুক্তি, জলপ্রপাত, এগুলা। সাম্প্রতিক থেকে কি পড়তে হবে, এগুলো হচ্ছে এই টপিকগুলো পড়তে হবে, বুঝছো? মোটামুটি এই কথাবার্তা। আন্তর্জাতিক কি পড়তে হবে, যে কোনো একটা বই থেকে পড়লে হয়, অথবা তোমার যে কোচিং এ আসো সেখান থেকে দাগাই দিবে, ও দাগানো পিডিএফটা পড়লে হয়ে যাবে। সাম্প্রতিক নিয়ে কিন্তু আমি দাগাই দিচ্ছি জুবায়ের জিকের ক্যাপসুল,
ক্যাপসুল 3টা আছে, 3টা পড়লে এনাফ। অনেক সুন্দরভাবে জুবায়ের ভাই সাজায় দেওয়া আছে সব গ্রুপগুলো, মানে ওনার বইগুলোতে সাজায় দিছে। সাম্প্রতিক ক্যাপসুল একটা দিছি দাগাইয়া, বাকি 2টা ক্যাপসুল আমি দাগাই দিব। তো দাগানো পড়লে এনাফ। সাম্প্রতিক আমার দাগানো থেকে ইনশাল্লাহ কমন আসবে, এর বাইরে আসবে না, বুঝছো কিনা। বিগত এই কয়েকদিন আগে একটা চাকরি পরীক্ষা হয়েছে, এখানে দাগানো থেকে কমন আসছে, দেখলাম আমার দাগানো থেকেই কমন চলে আসছে, বুঝছো কিনা। তো মেডিকেলও আসবে বলে আমি আশা করতেছি, আমার বিশ্বাস। তো সাম্প্রতিক আমি যেগুলো দাগাই দিই এগুলো দিলেই পড়লেই হবে। এগুলো কই পাবা? এগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিছি, বা আমাদের ফেসবুক গ্রুপেও আছে। টেলিগ্রাম চ্যানেল কোনটা আমি তোমাকে দেখাই। এই যে অ্যাটলাস সাবাসের যে টেলিগ্রাম চ্যানেলটা, এই যে সাব অফিসিয়াল যে গ্রুপটা, ঠিক আছে, এখানে আমি সাজাই দিছি। এই যে দেখো, আমি আগে ঘোষণা দিছিলাম যে দিব, পরে আমি একদিন দিয়ে দিছি গতকাল। এই যে দেখো, পিডিএফটা কই, পিডিএফটা কই। এখানে অনেক কিছু পড়াশোনার অনেক কিছু হেল্প করা হয় স্টুডেন্টদেরকে। এই যে পিডিএফটা সাম্প্রতিক ক্যাপসুল 1, এটা আমি জায়গায় দিয়ে দিছি। এবং দাগানো থেকে ইনশাল্লাহ বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক 2টা সাম্প্রতিক কভার হবে। তুমি জানো কিনা, আন্তর্জাতিক সাম্প্রতিক আছে, বাংলাদেশের সাম্প্রতিক আছে, 2টা কিন্তু কভার হবে এই দাগানো ইয়ার থেকে, বুঝছো কিনা। এটা পড়লেই এনাফ। এটা সবার জন্য ফ্রি করে দিছি, আমি সবার জন্য গিফট দিছি। এটা পড়লেই এনাফ ইনশাল্লাহ। এখান থেকে সব কমন পাবা, সাম্প্রতিক দিকে যা আসে, বুঝছো। 2-3টা প্রশ্ন আসতে পারে সাম্প্রতিক থেকে এবার, কারণ বাংলাদেশের সাম্প্রতিক আছে, আন্তর্জাতিক সাম্প্রতিক আছে। সাম্প্রতিক এবার অনেক গুরুত্বপূর্ণ, বুঝছো কিনা। তো এখান থেকে এগুলো পড়লে ইনশাল্লাহ কমন হয়ে যাবে। এগুলা তুমি কালেক্ট করে নেবে আমাদের গ্রুপ থেকে, বা আমাকে কমেন্টে বললে আমি কোনোভাবে দিয়ে দিব লিঙ্কটা, ঠিক আছে। এই কথাবার্তা কি পড়তে হবে, কেমনে পড়তে হবে, কি একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। তো নেক্সট কোন টপিকে ভিডিও বানাইতে পারি, হেল্প করতে পারি জানাইবা, ইনশাল্লাহ আমি আছি তোমাদের পাশে। পেট বেঁচে থাকো বা না থাকো, সর্বোচ্চ পরিমাণ হেল্প তোমরা পাবাই গ্রুপ থেকে, আমার থেকে। তো এটাই কথাবার্তা। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।